আমার ছেলের হত্যা করেছে তাকে ফাঁসি চাই, আর যারকে ধরতে বাদ আছে তাকে ধরা চাই। এই খুনির যারা প্রকৃত আসামি, যারা এর সাথে জড়িত আছে, তাকে দ্রুত ধরার দায় জানাচ্ছে আপনাদের। আর যারা এর প্রকৃত খুনির আসামি, যারা গ্রেপ্তার হয়েছে, তাকে আমরা ফাঁসি চাই। আমি বৌমাই ইসলামের সাথে যারা জড়িত আছে, যারা এর নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে আমরা দ্রুত ফাঁসি চাই। আর যারা আসামিগুলো এখনো পলাতক আছে, তাদেরকে দ্রুত ধরতে চাই। আমার ছোট ভাইয়ের যারা এভাবে, আমি আমার ছোট ছেলেকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আমি এর বিচার চাই, আমি ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই। এবং যারা এই নৃশংসভাবে হত্যা করেছে, সবুজ, রুবেল, সবুজ সহ যতগুলো লিটন যারা আছে, তাদের সবাইকে অত্যন্ত খুব দ্রুতভাবে তাদেরকে ধরে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং তাদের সঠিক বিচার হোক। আমি এই খুনিদের ফাঁসি চাই। ছোট দৌড়ে যারা হত্যা করেছে, এই হত্যার আমরা দ্রুত ফাঁসি চাই। আর যারা এখনো বাকি আছে, এদেরও তাড়াতাড়ি দ্রুত ধরতে পারলে ফাঁসি দিয়ে দেবেন। আমার ছোট কাকা হত্যা মামলায় যারা জড়িত এবং যারা পরিকল্পনাকারী, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে এবং যার মাধ্যমে এই হত্যাকাণ্ড পরিচালনা হয়েছে তার দ্রুত ফাঁসির আওতায় আনতে হবে এবং সকল আসামিদের শাস্তির ব্যবস্থা করতে হবে। নৃশংসভাবে হত্যা করলো এই জায়গা থেকে, সে সামান্য একটু বিষয় নিয়ে এখানে এসেছিল, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হলো। এই হত্যার প্রতিবাদ জানাতে, এই হত্যার সুষ্ঠু বিচার চাইতে আজকের এই মানববন্ধন আহ্বান করতে চাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ইতিমধ্যে যারা গ্রেপ্তার হয়েছে, যে সমস্ত আসামি এখনো গ্রেপ্তার হয় নাই, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য প্রশাসন করেন। আমি ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা এখানে আমাদের অনেক সিনিয়র পার্সন আছেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করবে। মনির আলী হত্যার সুষ্ঠু বিচার যাতে হয়, অনতিবিলম্বে আসামি গ্রেপ্তার হয়, সেই ব্যাপারে আপনারা যত সম্ভব ব্যবস্থা নেবেন। প্রশাসনকে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে। এই হত্যাকাণ্ডের শিকার আমার ছোট ভাই, এই খুনি রুবেল এখনো বাইরে আছে, সালাদি এখনো বাইরে আছেন এবং আরো যারা বাইরে আছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা লক্ষ্য করলাম যে একদম বিকালবেলা একজনকে আসলে নৃশংসভাবে এখানে পিটিয়ে হত্যা করলো। সেই ব্যক্তি আমাদের দলের যুব দলের একজন কর্মী, আগামী দিন এই ইউনিয়নের যুব দলের বিভিন্ন নেতৃত্বে থাকতো। তারই ভাই আজকে হাসান, এই ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি, যে কিছুক্ষণ আগে বক্তব্য রাখলো, ডাক্তার হাসান, তার আগে সে ওয়ার্ড বিএনপির সভাপতি ছিল। মিজান যে উপস্থাপনা করছে, যে নিজেও বক্তব্য রাখলো, মিজান যুবদলের আছে, যুবদলের সমস্ত প্রোগ্রাম, বিএনপির সমস্ত প্রোগ্রামে সে অংশগ্রহণ করে। 5 তারিখের পরে না, বহু বছর ধরে এরা পারিবারিক ভাবেই এরা বিএনপি এবং বিএনপির সাথে সম্পৃক্ত থেকে তারা রাজনীতি করে এবং ওই ছেলে যুবদলের একজন কর্মী এবং একজন সাংবাদিক হিসেবে সে তার দায়িত্ব পালন করত। ঠিক এই অবস্থায় আজকে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। এই অবস্থার প্রেক্ষাপটে যশোরে আমি অনিন্দ্র ইসলাম অমিত, আমাদের সবার অভিভাবক এবং আমাদের ওনারই কথা মতো সাবরুল্লাহ সাবু ভাই সভাপতি, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমাদের দেলোয়ার হোসেন খোকন ভাই সহ আমি জেলার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে, তাদেরকে সাথে নিয়ে আমি ব্যক্তিগতভাবে এবং তাদেরকে সাথে নিয়ে আমি কথা বলেছি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার যেন হয়, দ্রুত যেন সুষ্ঠু বিচার হয়, আমি কথা বলেছি। মিজান বিশেষ করে সময় দিয়েছে ওর সাথে থেকে। আমাদের জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবরুল্লাহ সাবু ভাই হচ্ছেন একজন অ্যাডভোকেট এবং উনি কিন্তু পিপি, যশোর জেলা কোর্টের জজ আদালতের পিপি, কিন্তু পাবলিক প্রসিকিউটর, অর্থাৎ উনি কিন্তু কথা দিয়েছেন যে এই হত্যাকাণ্ডের ব্যাপারে
কোন রকম কোন সুপারিশ, কোন রকম কোন অবৈধ অর্থ লেনদেন সহ্য করা হবে না। এছাড়াও আমাদের আইনজীবী ফোরাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অর্থাৎ বিএনপির যে আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ইতিমধ্যে এই মামলাটি তারা তাদের নথিভুক্ত করেছে এবং একটি কোর্ট গত পরশুদিন একটি কোর্টে ফেজও করেছে। তারাই আইনজীবী ফোরামের মাধ্যমে অ্যাডভোকেট দেবাশিস দাস সেই আইনজীবী ফোরামের নেতৃত্বে আছেন, তিনি থেকে এই মামলা পরিচালনা করছেন। অর্থাৎ আমি এই কথাগুলো বলার কারণ এই জন্য যে এখানে কোনো তদবির তাগাদা করে কোনো লাভ হবে না। কথা পরিষ্কার, হত্যাকাণ্ডের বিচার সঠিক সুস্থ তথ্য প্রমাণের ভিত্তিতে সাক্ষী সাবুদের ভিত্তিতে হবে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই,